যে নদীতে গিয়ে আপনারা স্নান করেন ওই নদীটার নাম কি? জাদুকাটা নদী। একদিন অদ্বৈত প্রভুর মায়ের বাসনা পূর্ণ করতে এই লাউল পরগনা নবগ্রামে সর্বতীর্থকে একত্রিত করেছিলেন মায়ের বাঞ্ছা পুরাই। সেটার অনেক কথা এখনো গেলে দেখবি এই পঞ্চতত্ত্ব ঠাকুরঘরের বাম পাশে এখনো শ্রীমন অদ্বৈত প্রভুর মন্দিরটা আছে, দুর্গা মন্দির। যখন যারা গিয়েছেন তারা হয়তো দেখেছে। এই অদ্বৈত প্রভু 14 বৎসর শান্তিপুরের বাবলাতলায় বসিয়া 14 বৎসর। কতদিন বাবা? 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই, চিন্তা করতে নেই। আমরা মাসে 2টা একাদশী রাখি না, ইবুর যন্ত্রণায় আর ভালো লাগে না। আসবেন না, পাই পাই করে হিসাব দেওয়া লাগবো মহাপ্রভুকে যেদিন মারা যাবে। বাঁচার কোনো উপায় নাই। কিনা বইয়া মোবাইল টিপাইতে এসেন না, মন অন্যদিকে না, কিভাবে আসি একজন আরেকজনকে ফাঁকি দিতে পারি রে ভাই, কিন্তু মহাপ্রভুকে কেউ ফাঁকি দিতে পারবো না। সবার পিছনে ক্যামেরাম্যান আছে। মারা যাবেন, একটা ইউটিউবে আমার একটা আলোচনা খুব ইদানিং ভাইরাল হয়েছে, হয়তো দেখেছেন কিনা, প্রায় 26 কোটি ভক্তরা দেখেছে ওই তো 3 দিনের ভিতরে। যে একটা আলোচনা করেছিলাম, আসার সময় আমরা একটা নদী পাড়ি দেই, ওই নদীটার নাম ভব নদী। আর যেদিন মারা যাইবু একটা নদীর সবাইকে পাড়ি দিতে হবে, ওই নদীটার নাম বৈতরণী নদী। মারা যাওয়ার পরে শ্রীনারায়ণপুরের কোন ভক্ত দেখলাম তো প্রায় গড় দোলানকুটা, তোমরা করে 2-4 লাখ টাকা লইয়া যাওয়া যাইব নি বলে, ওখানটা টেলামারি ভার করে দিলে শ্রীনারায়ণপুরের কেউ দেখতো না, যাওয়া যাইব নি? আর তৈন্যা কেন? একমাত্র যাবে মধুর